চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈচিত্র্যের ঐক্য প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। গণতন্ত্র অধিকার এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের অঙ্গীকার নিয়ে 6টি মূলনীতি ও 31 দফা পরিকল্পনা তুলে ধরছেন তারা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সার্জিল। গণতন্ত্র, বৈচিত্র্য ও অধিকার এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ময়দানে নেমেছে বৈচিত্র্যের ঐক্য প্যানেল। অধিকারের পক্ষে ধারাবাহিক লড়াই সংগ্রাম করা শিক্ষার্থীদের শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ইশতেহারে তুলে ধরা হয়েছে 6টি মূলনীতি, যার মধ্যে রয়েছে গণতন্ত্র ও গণসংগ্রামের চেতনা, অংশীদারিত্ব, অধিকার ভিত্তিক ঐক্য, নিরাপদ ক্যাম্পাস, গণমুখী শিক্ষা এবং আধিপত্য বিরোধিতা। বিভিন্ন জাতি, লিঙ্গ, বর্ণ সহ নানা মতের বৈচিত্র্যের লড়াকু শক্তির সম্মিলনে বৃহত্তর ঐক্য গড়ে তোলা আমাদের লক্ষ্য। গণসংগ্রামের চেতনা ধারণ করে অংশীদারিত্বমূলক, অধিকার ভিত্তিক, গণমুখী, আধিপত্য বিরোধী, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আজ আমরা আমাদের ইশতেহার ঘোষণা করছি। সংবাদ সম্মেলনে বৈচিত্র্যের ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সুদর্শন চাকমা লড়াইয়ের অঙ্গীকার নামে ইশতেহারে নিরাপদ ক্যাম্পাস, আবাসন সহ নারী বান্ধব ক্যাম্পাস গড়তে সান্ধ্য আইন বাতিল, যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং সংখ্যালঘু নারী বিদ্বেষীদের প্রশাসনিক দায়িত্বে না রাখার দাবি তোলেন। সকল অংশীজনের মতামতের ভিত্তিতে প্রথম মাসে ক্যাম্পাস চার্টার প্রণয়ন করা। 2. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া চালু এবং সম্পন্ন করতে প্রশাসনকে উদ্যোগ নিতে বাধ্য করা। বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থীদের তালিকা প্রকাশ। সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক ইশতেহারে বিভিন্ন জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি চর্চায় গবেষণা ইনস্টিটিউট চালু এবং বিশ্ববিদ্যালয়কে বহু সংস্কৃতির কেন্দ্রে পরিণত করা সহ বিশ্ববিদ্যালয়ের টিএসসি নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগের কথাও জানায় প্যানেলটি। বিভিন্ন জাতিসত্তার ভাষা সংস্কৃতির চর্চা, গবেষণা ইনস্টিটিউট চালু এবং বিশ্ববিদ্যালয়ে বহু সংস্কৃতির কেন্দ্রে পরিণত করা, বিশ্ববিদ্যালয়ের টিএসসি নির্মাণ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক চর্চার জন্য সংগঠনগুলোকে কার্যালয় বরাদ্দ করা। আহমেদ সার্জিল, পতাকা নিউজ, চট্টগ্রাম।